শিব কখনো বিষ্ণু পুজো করেছেন, প্রমাণ দেখানো যাবে। কিন্তু যুগে যুগে, সর্বযুগে, সর্বকালে বেশ কিছু প্রমাণ দেখানো যাবে যে রাম শিব পূজা করেছেন। ওই যে রামেশ্বরম সেতু বন্দনা করেছেন, যোগী বেশ বাবা ভূতেশ্বর মহাদেবকে প্রণাম করলেন এবং পুজো করলেন, যেটা ভূতেশ্বর স্টেশন মথুরায় হয়েছে। প্রণাম করলেন। বাবা গোপেশ্বরকে স্তুতি পাঠ করলেন, বৃন্দাবনে গোপেশ্বর হিসাবে। রাধাকুণ্ডে শিব বাবা বসে রয়েছেন, ভোলে বাবা বনখণ্ডী মহাদেব হয়ে বসে আছেন। বৃন্দাবনের আনাচে কানাচে শিব পুজো হচ্ছে, কৃষ্ণ পুজো করেছেন। আমরা শিব নিন্দা করে ভাবছি বড় কৃষ্ণ ভক্ত হয়ে যাব। একমাত্র কলিযুগে এসে অদ্বৈত আচার্য তুলসী পাতা দিয়ে গৌরকে ডাকলেন, হা গৌর এসো বলে। একমাত্র কলিযুগে। কিন্তু তার আগে যতগুলো যুগ হয়েছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কোন যুগে শিব একবারের জন্য তাকে পুজো করেন না। করেন নাই মানে কি? মানে কি তার উপরে কোনো বিদ্বেষ রয়েছে তার জন্য? না। রামের দীক্ষা মন্ত্র কি? রাম যে দীক্ষা হয়েছে তার দীক্ষা মন্ত্র হচ্ছে শিব মন্ত্র। কৃষ্ণের দীক্ষা মন্ত্র কি? শিব মন্ত্র। ভগবান বিষ্ণুর দীক্ষা মন্ত্র কি? শিব মন্ত্র। তাহলে সনাতন দাস সাইপাদ বলে দিলেন, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে। তুমি ভগবানের গুরুর নিন্দা করবা, ভগবান তোমায় কৃপা করবে। কৃষ্ণের গুরু নিন্দা করবা, কৃষ্ণ তোমায় কৃপা করবেন? এবার কথা হচ্ছে বাবা, তাহলে শিব তো শৈব মন্ত্র দেয়, শিবের মন্ত্র বা শাক্ত মন্ত্র। তাহলে কৃষ্ণ কি শাক্ত মন্ত্রে দীক্ষিত ছিলেন? একটু জায়গাটা ভেঙে না গেলে সবার মাথার মধ্যে একটু অন্য কিছু ঢুকে যাবে। না, 12 জনা বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠতম আসন পেয়েছেন হচ্ছে শিব। 12 জনা বৈষ্ণব, তার মধ্যে শ্রেষ্ঠতম আসন পেয়েছেন শিব। এই যে শ্রেষ্ঠতম আসন যে শিব পেয়েছেন, তাহলে কি হয়েছে? তাহলে বৈষ্ণবীয় মন্ত্র মানে শিবের কাছে আমি নিশ্চয়ই আমার গুণগান করবো না, আমার মন্ত্র কাউকে দেবো না। কেউ দীক্ষা দেবো আমি বলে, এই না মাধব মন্ত্র তোমার কানে দিয়ে দিলাম, নাকি দেওয়া সম্ভব? আমার গুরু প্রদত্ত ভাবে আমি একটা জিনিস পেয়েছি, সেই মন্ত্রটি আমাকে শিষ্যদেরকে দিতে হবে। নিশ্চয়ই আমার গুরুদেবের বর্ণনা করতে পারি, আমার গুরুদেবের অনেক কিছু বলতে পারি, কিন্তু আমরা কেউ আমাদের গুরুদেবের মন্ত্রটি দিতে পারবো না। গুরুদেবের জন্য কি দিতে হবে? গুরু গায়ত্রী। প্রথম মন্ত্র দিতে গেলে প্রথম চাই গুরু গায়ত্রী। গুরু গায়ত্রী নাই, মন্ত্র নাই। রাগ করো আর দুঃখ করো, কষ্ট পাও, যা খুশি বলতে পারো, আমার কিছু হবে না। গুরু গায়ত্রী নাই, মন্ত্র নাই। তারপরে একটা মন্ত্র চাই, সেটার নাম হচ্ছে বীজ মন্ত্র। গুরুদেব কি মন্ত্র দেবেন? বীজ মন্ত্র। লাভ কি হবে? বলে এই বীজটা তোর দেহরূপী হৃদয়ের মধ্যে আমি ভরে দিয়ে গেলাম। এবার এই বীজটাকে জপ তপ সাধন ভজন করে এটাকে অঙ্কুরিত করে গাছে পরিণত করার দায়িত্বটা তোমার। গুরুদেব বীজটুকু দেবেন, ওটাকে প্রতিপালন গুরুদেব করে দিয়ে যাবেন না। কি করতে হবে? গুরুদেব বললেন ত্রিসন্ধ্যা মন্ত্র স্মরণ করতে হবে। ওই যে সকালে একবার গাছের গোড়ায় জল দিতে হয়, ফুল গাছে, যদি যারা বাগান ভালোবাসে। আবার বিকালে একবার কমসে কম দিতে হয়। আর দুপুর বেলায় যে গাছগুলো নতুন তাকে কোনো কোনো সময় এনে ছাওয়ায় রাখতে হয়, তাই না? না রাখলেও চলে, কিন্তু সকাল বিকাল এই দুটো জলটা দিতেই হবে। জল, আলো, বাতাস তিনটে গাছে পড়তে হবে, তাহলে সেই গাছে ফলনটি হবে, না হলে ফলন হবে না। তাহলে এই বীজ মন্ত্রে জলটা কি? বীজ মন্ত্রের জলটা কি? বীজ মন্ত্রের জলটা হচ্ছে গুরু গায়ত্রী।
আর বাতাসটা কি? বাতাসটি হচ্ছে 20 মন্ত্রের সঙ্গে কোনো কোনো জায়গায় কাম বিষ কাম গায়ত্রী দিয়ে দেয়, কোনো জায়গায় একটা যোগমায়া মন্ত্র দেয়, আবার কোনো জায়গায় গৌরাঙ্গ সুন্দরের যুগল মন্ত্র দেয়। এই তিনটে মন্ত্রই বাতাসের ন্যায় কাজ করবে। যোগমায়া একটু বেশি বাতাসের কাজ করবে। কেন? যোগমায়া যোগাযোগ করাবার ক্ষমতাটা একটু বেশি। লীলাখানাকে যিনি মুকুটমণি করে রেখেছেন তিনি যোগমায়া শক্তি। লীলাটাকে যিনি মুকুটমণি করেছেন তিনি হচ্ছে যোগমায়া শক্তি। তাহলে কাউকে বাদ দিয়ে আমি তিনটেই বললাম, গুরুদেবরা তিনটেই, গুরু গায়ত্রী দিতেই হবে, কারণ ওটা জল, জলের তো আর এটা ওটা হয় না। বাতাসটা যে কোনো ভাবে দেওয়া যায়, প্রাকৃতিক বাতাস দেওয়া যায়, দেওয়া যায় না? এই যে চলছে, এই বাইরের হাওয়াগুলো আসলে প্রাকৃতিক, অপ্রাকৃতিক, এই যে ফ্যানগুলো চলছে, তার জন্য যুগল মন্ত্র, গৌর মন্ত্র সেটাও ঠিক, কামবিষ কাম গায়ত্রী মন্ত্র সেটাও ঠিক, পূর্ণমাসী বা যোগমায়া মন্ত্র সেটাও ঠিক। কিন্তু যোগমায়া হচ্ছে একেবারে প্রাকৃতিক। কেন? লীলাটাকে তিনি ভোগ করে করে দেখেছেন, ভোগ করে দেখেছেন। আরো 6টি মন্ত্র আছে, এই 6টির মধ্যে যে কোনো একটা, সেটা বলতে যাব না, সেটা শিষ্য অনুযায়ী গুরু ফেলবে, শিষ্য অনুযায়ী গুরু ফেলবে। শাস্ত্রে বর্ণনা আছে যে গুরু ত্যাগ করা যাবে কি যাবে না, বলে গুরু কোনোদিন ত্যাগ করা যাবে না। কথাটা শুনুন, গুরু কখনো ত্যাগ করা যাবে না। কিন্তু যদি গুরুর আগে অসৎ লেখা থাকে, অসৎ, কে ছিলেন অসৎ গুরু? ভাগবতে প্রমাণ দিয়েছেন। কে ছিলেন? শুক্রাচার্য। ভগবান একেবারে দাঁড়িয়ে গেছেন, ভগবান এসে দান চাইতেন, সর্বোত্তম দান গ্রহণকারী তিনি দাঁড়িয়ে গেছেন, সেখানে বাধার সৃষ্টি করছে না, দিও না। বলি একটু প্রতিজ্ঞা করো, একটু গন্ডুস করে প্রতিজ্ঞা করো, সেখানে যে গন্ডুস পত্রের মধ্যে ঢুকে গেছে, চোখ একটা কানা হয়ে গেছে, দুঃখ নাই, দুঃখ নাই। এই অসৎ কথাটি যদি থাকে, তাহলে দেখো ভাগবত প্রমাণ দিয়ে গেছে যে গুরু ত্যাগ যদি না করো তাহলে ভগবানের জীবনে কৃপা পাবে না। কিন্তু গুরু ত্যাগ করা যাবে না, শুধু যদি গুরু বলো, গুরু ত্যাগ করো। গুরুর ডেফিনেশন এক, গুরুর সংজ্ঞা এক, গুরু তো গুরু। মা, আমাদের খুব অবাক লাগে, আন্তর্জাতিক মাতৃ দিবসে সবাই নিজের নিজের মায়ের ছবি দিচ্ছে। তোমার মা কি আন্তর্জাতিক মা? তোমার মাকে কজন চেনে? আন্তর্জাতিক মা কে? তাকে তো গোটা জগৎ চিনবে। যেমন ভারত মাতা, এই আন্তর্জাতিক মা, সবাই চেনে। বন্দে মাতরম, সবাই মিলে মায়ের চরণ বন্দনা করো। অবাক লাগে, নিজের মায়ের ছবি দিচ্ছে। আরে বাপ, তুই যে নিজের মায়ের ছবি আন্তর্জাতিক মাতৃ দিবসে দিচ্ছিস, কয়েক বছর পরে তো তোর মাকে কেউ চিনবে না, তোর ছেলে পেলেই চিনবে না। আন্তর্জাতিক পিতৃ দিবস, নিজেদের বাবার ছবি দিচ্ছে। তোমার বাবা কি আন্তর্জাতিক পিতা? হয়তো না চেনে। তোমার বাড়ির 10টা বাড়ির পরের লোক কিন্তু তোমার বাবাকে চেনে না। জগৎ পিতা, তার জন্য জগৎ পিতা কে? জগৎ মাতা কে? এই জায়গাগুলো নিয়ে আমাদের মধ্যে কখনো প্রশ্ন জাগলো না, আমাদের মনের মধ্যে কখনো কোনো ভাবনা আসলো না। আমরা সব কিছুকে করে ফেললাম, করে ফেলতে পারলেই বাঁচোয়া। ভোগ লাগাচ্ছে, মন্দিরে ভোগ লাগছে, তার ট্যাটাস দিয়ে দিচ্ছে, কি শান্তি। তাহলে কি সনাতন গোস্বামী পাত্রী খুব খুব ভুল কাজ করে গেছেন যে পোড়া আঙাঠা রাধা মদন মোহনজিকে দিচ্ছেন, তিনি ট্যাটাস দিতে পারেননি, তাকে অসম্মান করা হচ্ছে না? আজকে যারা ভালো মন্দ ছানার রসা, পকোড়ার রসা, ডাল অমুক সমুক করে ভগবানকে ভোগ লাগাচ্ছ পারস করে, তারা দিচ্ছ, সনাতন গোস্বামী ধারাকে অমর্যাদা করা হচ্ছে না? তিনি ওটা ছাড়া কিছু ভোগ দেন না। রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডের স্ত্রী এখনো বসে রয়েছেন, পদ্মাবী বসে রয়েছেন, কি দিয়েছেন ভোগ? ঠাকুরজিকে কি ভোগ দিয়েছেন? গোপীনাথকে একটু মাঠা, মানে ঘোল, মাটির পাত্রে করে একটু ঘোল তিনি দিয়েছেন দিনে একবার। তাহলে আমরা কি বড়, তাদের থেকে বড় পণ্ডিত হয়ে গেছি? একটা কিছু হলেই দেখি টাটা। অন্নকূটের দিন শাক দিয়ে চোখ বানিয়ে দিলাম, খুব সুন্দর সাজিয়ে দিলাম, ফেসবুক লাইভ করছি, ফেসবুক স্ট্যাটাস করছি।
অন্নকূট উৎসবটাকে উদ্ধার করলেন কে? কে উদ্ধার করলেন? মাধবেন্দ্র কলিপালা। এই উৎসব একেবারে মাটির তলায় চলে গেছিল, মাধবেন্দ্র কলিপালা আবার উদ্ধার করলেন। গোপাল স্বপ্ন আদেশ করলেন, মাধব সবাই আমাকে ফেলে চলে গেছে, সবাই বেরিয়ে গেল ওখান থেকে, সবাই বেরিয়ে গিয়ে মাধব আমাকে না ওর নিচে জামা কাপড় পরে আমি রয়েছি, আমাকে উদ্ধার করো। মাধবেন্দ্র কলিপালা উদ্ধার করলেন অন্নকূট মহোৎসব। ওই তাদের ক্ষমতা ছিল না? ভক্তি রাজ্যটাকে মাথার মুকুটমণি নয়, সর্বোত্তম জগতের মুকুটমণি করে বসিয়ে রেখে গেলেন। তাদের থেকে আমাদের বেশি ক্ষমতা, তাদের থেকে আমাদের সমস্ত কিছু অনেক বেশি না। ওই তারা তো কোনো কিছু করলেন না, তারা তো কোনো কিছু বললেন না, তারা তো কোনো কিছু বলবেন বলে ভাবলেন না। আমরা কেন এত ফেসবুকের ভক্তিতে গেলাম, আমরা কেন এত হোয়াটসঅ্যাপের ভক্তিতে গেলাম, আমরা কেন স্ট্যাটাসের ভক্তিতে গেলাম, আর কেন ধর্মটাকে নিয়ে গুগল সার্চের মধ্যে ঢুকিয়ে দিলাম, কেন ইউটিউবের মধ্যে ধর্ম ঢুকিয়ে দিলাম? সনাতন গোস্বামী পাল বললেন, গুরু চাই। শিক্ষা যদি লাভ করতে হয় তাহলে গুরুর কাছ থেকে গুরুকুলীয় শিক্ষা ব্যবস্থা থাকতে হবে। কেন? বট গাছে অগণিত ফল, কমলা কালার, ফলগুলো বট গাছের নিচে কিভাবে পড়ে আছে? তাহলে অত বটের ফল যদি জন্মাতো, বট গাছের নিচে যাওয়া যেত? কোনোদিন যাওয়া সম্ভব ছিল না। সেই বট গাছের ফল কোনো না কোনো পাখি আহার করে, কোন দেওয়ালের কার্নিশে মলমূত্র হিসাবে পরিত্যাগ করে যখন দিচ্ছে, সেগুলো অঙ্কুরিত হচ্ছে। কেন? ওই পাখির ভেতরে গিয়ে একেবারে পরিপুষ্ট হয়ে এসেছে। সাধু তিনি হচ্ছে এই শাস্ত্র, এটা হচ্ছে বটবৃক্ষ, শ্লোক রূপী ফল, আর সাধু রূপী পক্ষী, আর জীব রূপী দেওয়ালের কার্নিশ। সেখানে যখনই কথামৃত দ্বারা একবার দেবেন, সেটা অঙ্কুরিত হতেই হবে, হতেই হবে, সেটা অঙ্কুরিত। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, অবিশ্বাস থাকলে হবে না। আগে জানতে হবে, পরীক্ষিত ভাবে দেখতে হবে। মন্ত্র কাকে বলে, নাম কাকে বলে, কোনটা মন্ত্র, কোনটা ক্রিয়া করবে? নাম করা মানে কি ভগবানের নাম করা? একজন উত্তর দেবে একটু। আমরা যে নাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভজনিতায় গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়া প্রাণ নদিয়া বিহারী, শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, শ্রীবাসাদি গদাধর গৌর ভক্তবৃন্দ, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। এই যে এত এত যে নাম করলাম, এগুলো সবকিছু ভগবানের নাম করা হয়তো নাকি? এই নাম করলে তো ভগবানের নাম হয়। কি বলছো কি মায়েরা? নাম করলে কি ভগবানের নাম হয়? কেউ উত্তর দাও, হ্যাঁ কি না। নাম তো করি আমরা কম বেশি, এগারোটির সময় নাম করি, সকাল সকাল করি। তাহলে নাম করাই কি ভগবানের নাম করা? না, কখনো না। নাম করা মানে ভগবানের নাম করা নয়। নামটা হচ্ছে মেডিসিন, ঔষধ। এটা জীবের কল্যাণ করবে। এই নামের সঙ্গে ভগবত তত্ত্বের কিসে মিল? নামের সঙ্গে ভগবত তত্ত্বের মিলটা কোথায়? বলে নাম করলে নীরব দেহ নিয়ে তুমি হরিভজন চাইলে করতে পারো। যেমন আজকালকার জীবনে বেশিরভাগ মায়েদের ব্যথা হয়, তো আমার মায়েরও আছে প্রচন্ড ব্যথা, মা চলাফেরা করতে একটু খুব কম পারেন, তো মায়েদের একটু ব্যথা হয় না? ব্যথা হলে কি খাওয়া? একটা ঔষধ ভোজন করা হয়। ঔষধ খেলে একটু আরাম করে রাতে ঘুমাতে পারি বা একটু বসতে পারি, তাই তো? তাহলে এই যে তুমি মেডিসিনটা গ্রহণ করলে, এইটার সঙ্গে তোমার সংসারের অন্যদের সঙ্গে কি কোনো সম্পর্ক আছে? ঔষধ যদি তুমি খাও, তোমার ব্যথা ভালো হবে। ঔষধ যদি তুমি গ্রহণ করো, তাহলে তুমি একটু সুখ পাবে। ঠিক তদ্রূপ এই যে যতগুলো নাম বললাম, হরিনাম বললাম, এই হরিনামের সঙ্গে ভগবত সম্পর্ক একটা, যে তুমি নীরব দেহ নিয়ে বা একটু ঝামেলা বর্জিত ভাবে, ঝামেলা আজ যেন তোমার কাছে না আসে, সেইভাবে হরি ভজন করতে পারবে। এটা হচ্ছে
ঝামেলা বর্জন করবার একটা ঔষধ। এই জগতেই কাজে লাগবে, এই জগতেই কাজে লাগবে। তাহলে নাম করা মানে কেউ মন অন্যদিকে দিও না, কেউ মন অন্যদিকে করো না। তো নাম করা মানেই ভগবানের নাম করা নয়। প্রমাণ দিয়ে যেতে হবে। তো এত বড় একটা কথা বললাম, এতদিন হয়তো সবাই জানতো যে নাম করা মানেই ভগবানের নাম করা। প্রমাণ দিতে হবে না? প্রমাণ দিলে ভালো লাগবে শুনতে। এসো প্রমাণ দিই। ভগবানের নাম করা, হরিনাম করা মানেই ভগবানের নাম করা নয়। যদি হরিনাম করা মানেই ভগবানের নাম করা হতো, তাহলে শ্রীনন্দ মহারাজ একটা আলাদা নামকরণ করতেন না, যশোদা মা আলাদা নামকরণ করতেন না। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদুবাসা ধন, ননীচোরা নাম রাখে যতক গোপিনী, কালসোনা নাম রাখে রাধা বিনোদিনী, কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যায়তে জানিয়া। সবার নামকরণটা আলাদা হলো, সবাই নামকরণ করেছিলেন। তার মধ্যে 108 জনের নামটা না সব থেকে ভালো হলো, তার জন্যে এই 108 জনের নামটা নেওয়া হলো। আমরা যারা জ্বর হলে প্যারাসিটামল খাই, প্যারাসিটামল যিনি প্রথম তৈরি করেছিলেন তার নাম কজনা জানি? যেমন এই দেখো, অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরমৃতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্লোকটি বললাম, কিন্তু শ্লোকটি কে করে গেল তার নাম তো জানি না। তার নামটা জানা কি উচিত ছিল না আমাদের? একবার প্রশ্ন করে দেখো, একবার প্রশ্ন করে দেখো, উচিত ছিল না আমাদের? ছিল, কিন্তু জানি না। একটা দিন ভাবতে দিলাম, ভাবো, নিশ্চয়ই বলবো। আমি আবার ওই অন্যদের মতন বলে যেতে পারবো না, এই আসর ছেড়ে দিলাম, এই এত টাকা দিয়ে দিলাম, এই করে দিলাম। ওসব লম্পটতা দিয়ে কাজ হবে না। ধর্মবিদ্বেষের আসর করছে কয়েকজনা, আর তারা গৌরাঙ্গ নিয়ে চৈতন্য চরিতামৃত উল্টো পাল্টা বলে। সাহস হয় কি করে? প্রতিবাদ করতে পারি না তো, আমাদের প্রতিবাদের ভাষা নাই। কেউ বলে আসলেই পেটাবো, কি করবো? পেটালে তুমি কি লাভ হবে? খাদ্য বন্ধ হবে। অপেক্ষা করো, আমার ফোন নাম্বার আনাচে কানাচে আছে, আনাচে কানাচে, চাইলেই পাবে। যদি চাহিদা থাকে, খিদে থাকে না, যখন খিদে লাগে দেখবে রাস্তায় রয়েছি, তখন তুলে বাদাম ভাজা কিনেও কেউ ভোজন করে। যদি খিদা থাকে তাহলে ভোজন খুঁজে বের করবা, আর যদি খিদে না থাকে তাহলে ভোজন খুঁজে বের করবে না কেউ। আগে খিদে থাকতে হবে। বললে তো বলাই যায়, কিন্তু তাতে লাভটা একটু খাট, একটু ভাবো। এই মস্তিষ্কটাকে কখনো হরিভজনের দ্বারা তো ভাবালাম না, এটা কিছু ভাবা, বাকিটা পরে হবে। তো এখানে তাহলে হরিনাম করাই মানে ভগবানের নাম করা না। প্যারাসিটামলটা যেমন ঔষধ, প্যারাসিটামলের সৃষ্টিকর্তার নাম কে জানে? জানি। প্যারাসিটামল খাওয়ার পর ধন্যবাদ কাকে দেয়? ডাক্তারকে, যিনি প্রেসক্রিপশন করেছেন, 650 দিয়েছেন, কি 1000 দিয়েছেন, কি 500 দিয়েছেন, তাকে ধন্যবাদ দিচ্ছি। কিন্তু প্যারাসিটামলের উৎপাদন যিনি করেছেন তার ধন্যবাদ কোথায়? পাওয়া তো দরকার তার। তাহলে এই হরিনামটা হচ্ছে মায়া ব্যাধি নাশ করবার ঔষধ, জীবের মুক্তির উপায়ের ঔষধ। তাহলে হরিনামটা সৃষ্টি করলেন কে? ভগবান। ভগবানকে ধন্যবাদ জ্ঞাপন করছি না। আমরা শাস্ত্রে প্রমাণ দেই, বড় বড় কথা বলে বলে যায়, শাস্ত্রে প্রমাণ আছে এ নাম করলেই মুক্তি। কোন নাম করলে মুক্তি এটা আগে বোঝো বাপু। অজামিল নামে মুক্তি পেয়েছে, পেয়েছে না? কি নাম করে মুক্তি পেয়েছেন? নারায়ণ। নারায়ণ নাম করে মুক্তি পেয়েছে। তিনি কি কোনো বিশেষ নাম সংকীর্তন করে মুক্তি পেয়েছেন? না। পুত্রের নামকরণ করে দিলেন লোমশ মুনি, যে তোমার পুত্রের নামকরণ করো নারায়ণ। উনি পুত্রের নাম ধরে ডাকতেন নারায়ণ, তাতে তার মুক্তি হল। নারায়ণটা কার নাম? ভগবানের নাম। কিন্তু 16 নাম 32 অক্ষর আদি যত যত হরিনাম সংকীর্তন রয়েছে, বলে বাবা এর মধ্যেও তো ভগবানের নাম ঢোকানো রয়েছে, তাহলে কি ক্রিয়া হচ্ছে না? ভগবান, হ্যাঁ অবশ্যই। ওই যে ঔষধ যিনি তৈরি করেছেন তার ছোঁয়া আদি সমস্ত কিছু। প্যারাসিটামল নামের মধ্যে আমি খুঁজে বের করলাম, আমার একটা শিষ্য আছে ডাক্তার, ওকে খুঁজে বের করলাম, বাবু আমাকে একটু প্যারাসিটামলের যিনি উৎপাদন করেছে তার নামটা বলিস তো। দেখলাম প্যারাসিটামলের মধ্যেই তার নামকরণটা আছে।
কিন্তু তাতেও কিন্তু তারকে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে না। ধন্যবাদ জ্ঞাপন করতে হলে আমাকে তার নামটাই বলতে হবে। তাহলে মায়াবাদীকে নাশ করছে কিসে? হরিনামে। জীবদেহকে মুক্তি দিচ্ছে কিসে? হরিনামে। কিন্তু ভগবান তার ধন্যবাদ পাচ্ছে না। ভগবানকে ধন্যবাদ দিতে গেলে এই যে যশোদা মায়ের মতন জাদুবাচা ধন, নন্দের নন্দন, ননী চোরা, কালো সোনা, কৃষ্ণ, এই নামকরণে নামাঙ্কিত করতে হবে। ভগবানের নামকরণ যদি একবার হয়ে যায় আর সেই নামে যদি মায়েরা ডাক দাও, ভগবান আসতে বাধ্য। একবার চোখ বন্ধ করে সকালবেলায় ঘুম থেকে উঠে হা গোপীনাথ, রাধে গোপীনাথ বলে সবাই জয় জয়কার করে তুলবে, দেখবে গোপীনাথ এসে তোমার হৃদয় মন্দিরের মধ্যে দাঁড়িয়ে যাবে। কিন্তু হরিনাম করলে পরে সহজে আসবে না। কেন? ও তো মায়া ব্যাধি মুক্তের নাম, মায়া ব্যাধিটা মুক্ত করবে। বেশ, নামকরণ ভগবানের করতে হবে। কারোর ধার করা নাম নিয়ে তোমাকে চলতে হবে না। মা যশোদার নামে নন্দ বাবা ডাকেন নাই, নন্দ বাবার নামে রাধারানী ডাকেন নাই, গর্গের নামে সখারা ডাকেন নাই। সখারা আলাদা নামকরণ, কানাই। গর্গ নামকরণ করলেন কৃষ্ণ, যশোদা নামকরণ করলেন জাদুবাচা ধন, গোপাল। গোপাল নাম কি খুব ভালো নাকি? অর্থটা খুব ভালো। গোপাল নামের অর্থটা খুব ভালো। গোপাল নামকে যদি সন্ধি করি কি হচ্ছে? গো যুক্ত পাল। গো মানে গরু। আমার নবলক্ষ ধেনুর গরুর পাল রয়েছে, তার মধ্যে কৃষ্ণ আর একটা গরু, এই ভগবান আর একটা গরু। এদের মধ্যে তো কোনো বিদ্যার অহংকার নাই। বৃন্দাবনবাসীর মনের মধ্যে তো বিদ্যার অহংকার নেই। আমরা না হয় আজকে বড় বড় পণ্ডিত হয়ে গেছি, মানে বিদ্যার অহংকার। চারটে অহংকার, চারটে অহংকারের মধ্যে একটা অহংকার কি? বিদ্যার অহংকার। তাই আমরা আজকে সন্ধি করে মানে বের করার চেষ্টা করছি। ইন্দ্রা তো সন্ধি টন্ধি জানতেন না, কারক জানতেন না, বিভক্তি জানতেন না। ইন্দ্রা কি করেছেন? ইন্দ্রা প্রেম দিয়ে নামকরণ করেছেন গোপাল। গোপাল আয় বাবা, আয় আমার কাছে আয়, তুই তো আমার জাদু পাচা ধন, তোকে স্মরণ করা মাত্রই তো তুই আমার কাছে চলে এসেছিস। আর চিন্তা করতে, আর কোনো চিন্তা নেই। এমন করে আগে নামকরণ করো। আর নামকরণ করলে কারো হৃদয় মন্দির ফাঁকা থাকবে না। প্রত্যেকের হৃদয় মন্দিরে ভগবান ওই নামে এসে বাধ্য বসতে। কেন? ব্রজবাসীগণ বললেন যে ননীচোর, ভগবানের কষ্ট হলেন, বলে ধুর ননীচোর নাম দিয়েছে, কেমন একটা নাম, সারা জীবন চোর 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 শুনতে হবে, একবার ভাবতেই আমি ওর কাছে চলে যাব, যেন জগৎ শুনতে না পায় আমাকে চোর বলে ডাকছে। একবার ডাকলেই তার কাছে পাবো, মানে স্মরণ করেছেন, এই একটু ডাকতো কাকে, ওই নো বলেছেন আর ভগবান সামনে দাঁড়িয়ে গেছেন। কেন? বললেই তো আবার আরো কয়েকজন শুনে যাবে। শুনতে দিলেন না কাউকে, আগেই রেগে গেলেন, আগেই দাঁড়িয়ে গেলেন, আগেই বুঝে গেলেন। রাধারানী নামকরণ করলেন কালো সোনা। সোনা কালো হয় নাকি? কি গো মায়েরা, তোমাদের কানে আছে, হাতে আছে, গলায় আছে, সোনা কালো কোনোদিন দেখছো? আমি তো দেখি নাই, তোমাদের চোখ দিয়ে দেখছো কিনা জানি না। রাধারানী কালো দিয়ে সোনাকে আটকে রেখে দিলেন। না, কাউকে জানতে দেওয়া যাবে না। এই কালো ছাইয়ের মধ্যে বা কালো জিনিসের মধ্যে সোনা আছে, জানলেই কেউ চুরি করে নিয়ে নিতে পারে। অনেকে আছে না, অনেক ধরা পড়ে, ওই এই জায়গায় সোনা ভরে নিয়েছে, ছোট ঘড়ির ব্যাটারিকে সোনার করে নিয়ে পাচার করে দিচ্ছে। বলে এই ঘড়ির মধ্যে যে সোনার ব্যাটারি আছে, জানলেই ঘড়িটা চুরি হয়ে যাবে। রাধারানী কালো সোনা নামকরণ করে দিলেন, বলে আজ চুরি হওয়ার ভয় নাই, সবাই দেখবে কালো, আর যখন দেখবে কালো কুচকুচে তখন সোনা বলে আর কেউ খুঁজতে যাবেন না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, যেখানে দেখো ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বিশ্বকবি রবীন্দ্রনাথ খুব সুন্দর করে বলে গেছেন। এই রাধারানীর এই কথাটাও জগতের শিক্ষা হওয়া দরকার ছিল। ও রাধারানী যখন কালো সোনা নাম দিয়েছে, তাহলে কালো দেখলে একটু খুঁজতে হবে, যদি সোনা পেয়ে যায়। আমরা তো বুঝলাম না, কালো দেখলে একটু খুঁজতে হবে, কি কৃষ্ণ আছে কিনা, গোপীনাথ আছে কিনা, আমার মনের আরাধ্য আছে কিনা, খুঁজলেই পাওয়া যাবে। কেন? আমরা দুটো কল্পতরুর মাঝখানে রয়েছি। একটা হচ্ছে প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম ও কল্পতরু, অদ্ভুত যাহা প্রকাশ।
আর একটা হচ্ছে বাঞ্ছা কল্পতরু, ওই যে এখানে বলেছে বাঞ্ছা কল্পতরু হস্য কৃপা সিন্ধু ভাইবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তাহলে একটা হচ্ছে প্রেম কল্পতরু আর একটা হচ্ছে বাঞ্ছা কল্পতরু। এই দুটো কল্পতরুর মাঝখানে আমার বাস। কল্পতরুর গুণ কি? আম গাছ আম তো দেবেই, উপরন্ত যা চাইবে তাই দেবে। কাঁঠাল দেবে, লিচু দেবে, তাল দেবে, বেল দেবে, কুল দেবে, সব দেবে। কল্পতরুর কাজই এটা। তাহলে একদিকে গুরুদেব তিনি প্রেম কল্পতরু, আর একদিকে বৈষ্ণব, মানে গুরুদেব তো বৈষ্ণব ছাড়া নয়। বৈষ্ণব গুরু ছাড়া হতে পারে, অনেক বৈষ্ণব আছে তাই আমার গুরু নয়, কিন্তু গুরুদেব তো বৈষ্ণব ছাড়া নয়। গুরুদেবের মধ্যে তো বৈষ্ণবত্ব রয়েছে। তাহলে এই প্রেম কল্পতরু আর বাঞ্ছা কল্পতরু, এই দুই কল্পতরুর মাঝখানে যখন আমি থাকবো, তখন কি শুধু আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন? একদম নয়, আমাকে একদম ভরে পরিপূর্ণ করে ফিরিয়ে দেবেন, পাঠিয়ে দেবেন। নাও তোমাকে সবকিছু দিয়ে দিলাম, আসতে হবে। এবার হচ্ছে গুরু যখন ব্রহ্মা, গুরু যখন বিষ্ণু, গুরুদেব তো মহেশ্বর, সেটা তো বলে দিয়েছেন, বলেছেন না? তাহলে গুরু যখন ব্রহ্মা, গুরু যখন বিষ্ণু, গুরু যখন মহেশ্বর, সেটা হচ্ছে গুরু যখন অসাক্ষাৎ, আমার সম্মুখস্থ গুরু নয়, অর্থাৎ আমার সামনেই আমি গুরুকে গুরু দেখতে পাচ্ছি না। আমাদের সম্মুখে গুরু দেখবার জন্য আমাদের একটা গুরুদেবের চিত্রপট বসাতে হয়, যে তাকে দেখলে পরে আমার শ্রী গুরুচরণখানা আমাদের স্মরণ করতে হবে বা স্মরণ হয়ে যাবে। তাহলে এই যে গুরুচরণটা স্মরণ হয়ে যাবে, স্মরণ হয়ে যাবে, তাহলে কখন না? গুরু যখন আমার সামনে থাকবে না, তখন তিনি আমার মধ্যে ক্রিয়া করতে পারছেন ব্রহ্মা রূপে। ব্রহ্মার কাজ কি? ব্রহ্মার প্রকাশ কিসে মা? ব্রহ্মার প্রকাশ কিসে? বলো বলো, হচ্ছে তো, মুখ নাড়ায় হচ্ছে, ভয় পাচ্ছ কেন? তো আগুনে, অগ্নিতে ব্রহ্মার প্রকাশ। বিষ্ণুর প্রকাশ কিসে? হ্যাঁ, জলে। মন্দ বলনি, ভালোই বলেছো। আগুন যদি হয় জলেই শান্তি, কোথাও আগুন লেগে গেলে জল দিয়েই শান্তি, মানে শান্তিতে বা সত্যতে, সত্যের মধ্যে চরমতম শান্তি। তাহলে সত্যতাই হচ্ছে বিষ্ণু। আর শিবের প্রকাশ কিসে? কিসে শিবের প্রকাশ? ব্রহ্মার প্রকাশ অগ্নিতে, আর বিষ্ণুর প্রকাশ হচ্ছে শান্তিতে বা সত্যতে। আর শিবের প্রকাশ কিসে? আনন্দ, সচ্চিত আনন্দ। ঠিক আছে, তো আনন্দ হচ্ছে শিবের প্রকাশ। তাহলে এই যে গুরু আমার সামনে নেই, তখন আমার হৃদয় মন্দিরে যদি কখনো শীতলতা দেখা দেয়, আছে না, অনেকে রক্ত কমে যায়, হিমোগ্লোবিন কমে যায়, তখন একটু হিমোগ্লোবিনের বাড়াতে হয়, রক্ত দিতে হয়। শরীরে তাপ কমে যায়, তখন তাপ দিতে হয়, আছে না এমন সব। তখন কি আমার জীবনে যখন শীতলতা আসছে, তখন গুরুমূর্তিমান বিগ্রহ চিন্তা করে কি আমার জীবনটা কি তাপে বোঝাই হচ্ছে, অগ্নিতে প্রকাশ পাচ্ছে, অগ্নি প্রকাশ পাচ্ছে? এটা দেখতে হবে। আমার জীবন যখন অসততায় ভরে গেছে চারিদিক থেকে, তখন গুরু চিন্তা করলে আমার হৃদয় মন্দিরে কি সততার কোনো ভাবনা চিন্তা আসছে? আমার জীবন যখন নিরানন্দে ভরে গেছে, যার কাছেই যাচ্ছি সে আমাকে তারুণ্য ভর্ষণ, কটু কথা, কটু ক্রিয়াদি বর্ণনা করছে, সমস্ত কিছু করছে, তখন কি আমার জীবনে গুরু চিন্তা করলে কি আনন্দ আসছে? আসছে না। তাহলে জানতে হবে অসৎ গুরু। আমি বলছি না, যেমন ভাবে সংজ্ঞা সূত্র বলছে তাই বলে দিয়ে যাচ্ছে। তাহলে এবার কথা হচ্ছে, বাবা ভাবি নাই, তাহলে ভাবতে শুরু করে দাও, আমি সূত্র দিয়ে গেলাম। আর গুরু যখন সম্মুখস্থ সাক্ষাৎ গুরু, তখন গুরুকে, তখন হচ্ছে গুরু পরম ব্রহ্ম। এই যে বলেছেন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম। যখন একটু সামনে বসে থাকবেন, তখন হচ্ছে তিনি পরম ব্রহ্ম। ব্রহ্ম নন, শিব নন, বিষ্ণু নন, পরম ব্রহ্ম।
পরম ব্রহ্ম কি করতে পারবে? সব কিছু দিতে পারবে, কিছু বাকি নেই। বাবা আমার জীবনে দুঃখ, আয় মা হরি কথামৃত শ্রবণ কর, আয় বাবা কৃষ্ণ কথামৃত শ্রবণ কর, আয় একটু প্রসাদ ভোজন কর, তোর শান্তি আসবে। একবারে মিটিয়ে দিতে পারে ধন্যন করে। অত্যন্ত গরম, স্নান করে দিলাম, আরাম হয়ে গেল সেই সময়ের মতো। কিছু কিছু ওষুধ আছে খাওয়ার সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে ব্যথা কমে গেল। এই যে সাক্ষাৎ পরম ব্রহ্ম সাক্ষাৎ। তাহলে গুরু সামনে থাকলেও এইগুলো হচ্ছে না, তাহলে জানতে হবে শুদ্ধ জায়গায় মন্ত্র হয় নাই। শুক্রাচার্যের ন্যায় অসৎ গুরুর কাছে মন্ত্র হয়েছে। আর এখন তো মন্ত্র নিয়ে ভালো ভেজাল দেখা দিয়েছে। আসলের মধ্যে পা দিতে বড় দ্বিধাদ্বন্দ্ব, নকলে পা দিতে গেলে আবার গলা বাড়িয়ে খাবে, একবারে গলা বাড়িয়ে। এ চা আমি তো জানতাম না, আমার ওখানে একদিন একটা ভক্ত এসছে, 12 শুক্রবার, আজকে শুক্রবার, সন্তোষী মায়ের ব্রত থাকে নাকি টক খেতে নেই, আমি জানি না অত সব। তোমার বাপু যখন টক খেতে নেই, তোমার আসার কি দরকার প্রসাদের অমর্যাদা করবার জন্য? ও প্রসাদ মুখে দিয়ে দিয়েছে, ভালো লেগে গেছে, আরো 2-4 খানা ধোকার রসা পেয়ে নিয়েছে। আর আমার ধোকায় ছিল টমেটো, এর পেয়ে দিয়ে বলছে এ যা আপনি বলেন নাই তো এর মধ্যে টমেটো আছে। কেন কি হলো? টমেটোতে কি তোর ইউরিক অ্যাসিড আছে নাকি? ইউরিক অ্যাসিড হলে পরে টমেটো খায় না, তোর ইউরিক অ্যাসিড আছে? বলছে না আজকে সন্তোষী মা, তোমার যেমন সন্তোষী মা ছিল, তোমার সন্তোষী মা ঘরে বসে থাকছে, আমি সেই দেবীকে অমর্যাদা করছি না, তুমি এখানেও আসবা, তোমার ধোকাও প্রেম, তোমার রসাতেও প্রেম আছে, আবার এখন এসে তোমার খাওয়ার পরে বিচার করেছে তোমার টমেটো রয়েছে না। দেখ, প্রসাদের মান যখন হবে সেখানে কোন সময় আর শাক ডাল চচ্চড়ির বিচার হবে না। প্রসাদ মানে প্রসাদ, প্রসাদম। আমার ওখানে অঙ্গজি প্রসাদ আসবে, প্রসাদ নিতে আসবে, আগেই বলে দেবে টক করবেন না, শাক করবেন না, মানে টকটা আর শাকটা হচ্ছে প্রসাদ থেকে বাদ, ওটা প্রসাদ না। আরে প্রসাদ তো ভগবানের কাছে যায়, ভগবানের কাছে যখন যায় তখন সেটা কি? ভোগ। ভগবান ওইটা ভোগ করবেন, ভোগ করবার ক্ষমতা আমাদের নেই। কিন্তু এই জন্য ভগবান গীতায় বললেন যে সমস্ত জীব আমাকে না দিয়ে পাওয়ার নাম হচ্ছে চুরি করে পাওয়া। কেন? দায়িত্ব হচ্ছে ভগবানের, এক একজনকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। ভগবান নিজেও তিনি অকর্মণ্য হয়ে সিংহাসনে বসে থাকেন না, তিনি একটা দায়িত্ব নিয়েছে কি, যে তোমরা যা কিছু দেবে সেটাকে ভোগ করবো আমি। যেমন রাষ্ট্রপতিকে যদি কিছু খেতে দেওয়া হয়, তাহলে রাষ্ট্রপতি খেতে পারবে না, জানো তো? রাষ্ট্রপতি একজন পিএ আছে, সে আগে খেয়ে দেখবে, মানে রাষ্ট্রপতি এঁঠো ছাড়া খাবে না, টাটকা জিনিস রাষ্ট্রপতি খেতে পারবে না। এ ভগবানও তাই, এ ভগবানও তাই। ভোগ যদি করতে হয় তাহলে ভগবানকে দিয়ে ভোগ করাতে হবে। যখন ভগবান গ্রহণ করলেন তখন সেটা হয়ে যাবে প্রসাদ, সেটা আসবে ভক্তের কাছে। প্রসাদ পাওয়ার ক্ষমতাটা ভক্তের, কিন্তু যদি তুলসী না দেওয়া হয়, ভগবানের কাছে যদি না যায়, তাহলে পরে সেটা গ্রহণ করার ক্ষমতা জীবের নেই, ভক্তের নয়। আর ভক্ত যিনি, তিনি তো বিচার করবেন না। যিনি ভক্ত তিনি বিচার করবেন না। ভক্ত ছিলেন কে? রঘুনাথ দাস গোস্বামী। দক্ষিণ দুয়ারে গিয়ে পচিত গলিত মহাপ্রসাদ তুলে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিচ্ছেন, বিচার নেই যে কি এটা। মহাপ্রভুকে হাতটা চেপে ধরেছেন, রঘুনাথ কি ভোজন করছো? প্রভু প্রভু আমি যা ভোজন করছি আপনার বাবার যোগ্য নয়, দেখি দেখি। রঘুনাথের হাতটা চেপে ধরেছেন, রঘুনাথের হাতে দেখছে মহাপ্রসাদ পচিত গলিত। একই রঘুনাথ, তুমি আমাকে অমৃত থেকে বঞ্চিত করছো। এই দেখো অমৃত, বলে গেছিলাম না অমৃত কোথায় আছে জানো? কণ্ঠে করে তরু সদাই সেবিলাম অমৃত ফলের আসে। প্রসাদের মধ্যে কি অমৃত আছে? না, মহাপ্রসাদের মধ্যে অমৃত আছে। প্রসাদ মাত্রই মহাপ্রসাদ নয়, ছোট্ট ছোট্ট জায়গা এগুলো, এই জায়গাগুলো বুঝতে হবে আগে, তাহলে ভগবত কৃপা হবে। না হলে কোথায় ভগবত কৃপা? অর্থ সস্তা নয়। প্রসাদ মানে মহাপ্রসাদ নয়, মহাপ্রসাদটা হচ্ছে অমৃত। মহাপ্রভু নিজে বললেন, অমৃত ভোজন হইতে মোরে দিলা বাপ।
তুমি একলা অমৃত পাইলা, মোর কথা স্মরণ নাহি আজ। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আর সেই কৃষ্ণদাস গোস্বামী পাদের নিন্দা শুনতে হয় কিনা পাষণ্ডর মুখ থেকে, আবার এখনো পর্যন্ত তাদের বুকিংও হয়। রাধারানী সম্পর্কে ভুল উক্তি করছে, চৈতন্য চরিতামৃত মহামূল্যবান মুকুটমণি গ্রন্থের নিন্দা করছে, আবার চ্যালেঞ্জ করে বলছে এই টাকা ফেরত দিয়ে দেবো, ওই টাকা ফেরত দিয়ে দেবো, অমুক করবো সমুক করবো। কে চাইছে বাবু তোমার টাকা ফেরত? কে চাইছে? কার দরকার? অত কারোর দরকার হয় নাই। জগৎবাসী, ভারতবাসী, বাংলাভাষী অনেক কিছু হতে পারে, তাদের অনেক দোষ আছে, কিন্তু তাদের সর্বোত্তম গুণ কি জানো? তাদের মধ্যে যে সরলতা আছে, পৃথিবীর বুকে কোনো কান্ট্রি নেই, কোনো দেশ নেই তাদের মধ্যে এত সরলতা আছে যা ভারতবাসীর মধ্যে আছে। তাই তো ভারতবাসীকে লুট করবার জন্য সবাই বারবার করে আসে। তোমার আমার সঙ্গে বিভেদ থাকতে পারে, কিন্তু এটুকু জেনে নাও যে তোমার আমার মতন সরল জগতে, এই ভারতবাসীর মতন সরল জায়গার জগতে নেই। তাই তো রাম এসেছিলেন, তাই তো কৃষ্ণ এসেছিলেন, তাই তো বাংলার বুকে গৌড় এসেছেন। কেন? ওই সরল হৃদয়টার একমাত্র সন্ধান পেয়েছেন। অন্য কোনো জায়গায় এত সরল হৃদয়ের সন্ধান পায় নাই। আমেরিকা বলো, আফ্রিকা বলো, যেখানে বলো না কেন এত সরলতা নাই। কেননা সরলতা থাকলে তার ঐশ্বর্য হতে পারে না। ওই যে ভগবান বৃন্দাবন থেকে যখন চলে যাচ্ছেন, তখন শূন্য হাতে ফিরে যাচ্ছেন। তিনি ভাবছেন কেউ চলে যাবে না, অল্প একটু সময়ের মধ্যে প্রসঙ্গ বিশ্রাম হবে, তারপরে গোপীনাথের কৃপায় বেশ গোপীনাথ কিছু কৃপা করবেন নিশ্চয়ই, তাই কেউ অস্থির হবে না একটুকুনি। কেননা একদিনের আসর তো, চাইলে পর ছট করে কেটে দিয়ে বেরিয়ে যাওয়া যায় না। হ্যাঁ, এক দিনের আসর করাটা খুব মুশকিল। আর সেই কারণে একটুকুনি ধৈর্য সহকারে বসো। যার এত মহামূল্যবান কথা শ্রবণ করছো, যে প্রসাদ, যে মহাপ্রসাদ, এই জায়গাগুলো একটুকুনি বুঝে না নিয়ে গেলে না, আমি তো খুব মূর্খ একটা বক্তা, আমার মধ্যে কোনো শাস্ত্র জ্ঞান নেই, আমার মধ্যে কোনো গুণ নেই, কিন্তু তথাপি না একটু জায়গা মতো এসে জিনিস রাখতে হয়, হট করে রেখে দিলে হয় না। তো আজকে মহাপ্রসাদের মধ্যে রয়েছে অমৃত। আর মহাপ্রসাদ জীবে স্বাদ লাগার জন্য নয়, মহাপ্রসাদ হৃদয় শুদ্ধিকরণের জন্য। যেদিন প্রসাদ গ্রহণ করবে না, তার পরের দিন যে মলমূত্র পরিত্যাগ হয় সেখানে প্রসাদ পড়ে না। প্রসাদগুলো দেহের মধ্যে সব কাজে লেগে যায়। তা বাবা, তার পরের দিনও যে মলমূত্র বেগ পায়, সেগুলো কি? সেগুলো হচ্ছে দেহের ভিতরে যে মলিনতাগুলো রয়েছে, ময়লাগুলো রয়েছে, নোংরাগুলো রয়েছে, সেগুলো পড়ে যাচ্ছে মলমূত্র হিসাবে। কিন্তু প্রসাদ প্রবেশ করলে আর সেটা বেরোবে না, দেহের ক্রিয়া করবে, সে করবেই ক্রিয়া। তাই ভগবান বারবার করে ভক্তদেরকে ভালোবেসেছে। ভক্তকে ভগবান কি ভক্তদের ভালোবেসে না বাসেনি? কি বলছো মায়েরা? ভগবান কাকে ভালোবেসেছেন? ভক্ত। এক ফোঁটাও নয়। ভগবান ভালোবেসেছেন জ্ঞানী ভক্তকে। গীতা বলেছেন আমি জ্ঞানী ভক্তকে পছন্দ করি, ভক্তের কথা বলিনি। ভগবান পছন্দ করে প্রেমিক ভক্তকে। একটা কিছুর সঙ্গে ভক্ত থাকতে হবে, শুধু ভক্তকে ভগবান গ্রহণ করেন নাই। গীতা বলে দিয়েছেন, যারা গীতা অধ্যয়ন করো তারা জানো, বলেছেন আমি জ্ঞানী ভক্তকে খুব পছন্দ করি, আমি জ্ঞানী ভক্তকে ভালোবাসি। তাহলে যার মধ্যে জ্ঞান আছে, জ্ঞান দ্বারা যিনি ভক্তিটাকে কাজে লাগাচ্ছেন। শিক্ষক ছাত্রকে ভালোবাসে, তিনি খারাপ বাসেন না, কারণ আমরা প্রত্যেকে তো ভগবানের অংশ। বলেছেন যে সব আমার অংশ, তাহলে উনি কিন্তু আমাদের খারাপ বাসেন না। কিন্তু যদি ভালোবেসে থাকেন, যার নামটি ঘোষণা করছেন, তিনি হচ্ছে জ্ঞানী ভক্ত, তিনি হচ্ছে প্রেমিক ভক্ত। কেন? জ্ঞান দ্বারা ভক্তিটাকে কাজে লাগাচ্ছেন। অনেক ছাত্র আছে, কিন্তু একটা ছাত্র কিছু আবিষ্কার করে ফেলল। স্যার দেখুন, আমি যে প্রজেক্টটা করেছি সেটা দেখুন তো কেমন, বাহ, তোরটা তো অন্যদের থেকে আলাদা। এই যে ওর যে নিজস্ব জ্ঞানটা ওর মধ্যে প্রবেশ করেছে, এটা ওই ছাত্রটা হয়ে গেছে প্রিয় ছাত্র। এটা আলাদা করে ঘোষণা হয়েছে, প্রিয় ছাত্র।
ওই ছাত্রটাকে আমি ভালোবাসি। কেন? ওর মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে জ্ঞানী ভক্তের মধ্যে আলাদা কিছু জ্ঞান মিশ্রিত ভক্তি দ্বারা ভগবানের কাছে যাচ্ছে। অনেকেই যাচ্ছেন, সবাই কি ভগবত মন্দিরে কিছু নিয়ে যাচ্ছেন? না। সবাই কি একই লেভেলের দান করছেন? একজনের কাছে যদি গিয়ে দান চাওয়া হয়, সে বলবে আর বলো না গো, সময়টা খুব খারাপ যাচ্ছে। আর একজনের কাছে দান চাওয়া হচ্ছে, সে বলছে ঠিক আছে প্রভুর জন্য নিশ্চয়ই নিশ্চয়ই আমি যতটা পারি চেষ্টা করবো। এই দেখো দুটোর পার্থক্য। দুজনের পার্থক্যটা এখানটায়। দুজনই দিলেন, কিন্তু একজনে 10টা শুনিয়ে আর বলো না, এই ডাক্তার দেখিয়ে আসলাম গো, 5,000 টাকার টেস্ট, 10,000 টাকার ওষুধ, আবার যাইতে হইব, জামু তো গাড়ি ভাড়া, অ্যাম্বুলেন্স, কত যে খরচ, আমি তোমার খরচ নিয়ে কি করবো? বাবা দিতে হয়, দাও, না হয় না। আরেকজনা বললেন প্রভুর জন্য এসেছেন, আমি দেবো, আমি কিছু দেবো, যত কষ্ট হোক আমি দেবো। পার্থক্য। শবরী মাতা বললেন রামচন্দ্র আসবেন, ভালো ফলগুলো তার জন্য। কোথায় ভালো ফল? পেয়ে রাখি, এটা ফল রাখবে। দুর্যোধন বললেন ও ভগবানের ভোজন, স্বর্ণ থালায় পরশ করো, স্বর্ণ গ্লাসে জল দাও, রৌপ্য পিড়িতে বসবার আসন করো, রাজমহল স্বর্ণ অলঙ্কারে সাজিয়ে দাও। আর বিদুরের ঘরের সামনে গিয়ে প্রভু দাঁড়িয়ে গেছেন। বিদুর আজ কি ভোগ লাগিয়েছে প্রভু? একটু ক্ষুদন্ন আর শাক আমাকে দাও না, আমি কতদিন ক্ষুদন্ন পাই না, কতদিন শাক পাই না, একটু দাও না বিদুর। না, মনের কাছে ভগবান যায়, মনের কাছে ভগবান যায়। ভগবান কখনো ধনবানের কাছে যায় না, ঐশ্বর্যের মধ্যে যায় না, ভগবান যায় একেবারে মনের কাছে। তাই সকলে হৃদয় দিয়ে মন দিয়ে ভগবানের সেবা করতে থাকে। সকলে মন দিয়ে হৃদয় দিয়ে যদি একবার সেবা করতে পারো, তাহলে প্রত্যেকের হৃদয় মন্দিরে দেখবে ভগবান এসে দাঁড়িয়ে গেছেন, বসে গেছেন, নাচছেন, গাইছেন। এর তো ভুরি ভুরি প্রমাণ আছে, এই প্রমাণের তো কোনো ভুল নেই। আজকে তোমরা যারা কাছাকাছি ভক্তরা এসেছো, তাদেরকে আমার বেশ ভালো লাগে। আজকে তোমাদের মধ্যে আজকে ঋতুবাবু এনেছিল বলে, গোপীনাথ মন্দিরে পাঠ হয়েছিল বলে আজকে গোপীনাথের উৎসব 4টে জায়গায় হচ্ছে। ওনার ভাবনা চিন্তাও না বেশ বড় সড়ো ভাবনা চিন্তা, ওনার মধ্যে একটা আলাদা সরলতা আছে, আমি দেখেছি। তার মানে এটা ভেবো না ভগবান ভক্তের সঙ্গে বারবার দ্বন্দ্ব করেছেন, ওনার সঙ্গে যে আমার দ্বন্দ্ব হয় না এটা কেউ ভেবো না, এখানে বেশি ভাবলে হবে না, আমার সঙ্গে বেশ লেগে যায়। আমি বিচার করে শাস্ত্রকে ছুঁয়ে বলছি, ধরে বলছি, গ্রন্থ ছুঁয়ে তো কেউ মিথ্যা বলে না, আর অন্য কেউ বললেও আমরা সাধুরা মিথ্যা বলতে পারি না। ওনার মধ্যে একটা আলাদা সরলতা আছে, যে সরলতার অভাব হয়তো আমার মধ্যেও আছে, কিন্তু ওনার মধ্যে আছে, মানে একটা সাধুত্ব ব্যাপার আছে। যেমন ভগবান শিব, সে যে বৈষ্ণব, তার বেশভূষায় কি তার বৈষ্ণবত্ব দেখা যায়? তিলক, বৈষ্ণবের তিলক হবে ঊর্ধ্বদণ্ড, ওনার তিলক অর্ধদণ্ড। বৈষ্ণবের ছাল ধরা মানা, উনি ব্যাঘ্রচর্ম। বৈষ্ণবের ভস্য মাখা নিষেধ আছে, উনি ভস্যধারী। ওনার মধ্যে একটা আলাদা ভাব আছে ভেতরে ভেতরে। উনি যে ওনার থেকে ওনার বেশি দাম হচ্ছে ওনার গুরু মহারাজ, উনি যার কাছ থেকে মন্ত্র নিয়েছেন। দারুণ, মানে সাধু জগতের মধ্যে বর্তমানে নবদ্বীপে আমার শ্রী গুরু মহারাজ, 108 শ্রীপাদ রাধাপ্রদাস বাবাজি মহারাজ, অষ্টকালীন সেবা সিদ্ধ, ওনার শ্রী গুরু মহারাজও নবদ্বীপের একজন দিকপাল বর্তমান। এই যে সদ্গুরু চরণে অনেক কাজ, এই যে বলেছেন জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহাকে প্রকাশ, ওনার কাছে অদ্ভুত প্রকাশ, এটা হয়ে গেছে, কৃপাটা হয়ে গেছে। তো আমাকে হয়তো কখন বার্তা দিয়ে দিয়েছে লালবাগবাসীরা, কিন্তু আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তাদের মাধ্যম দিয়ে আজকে গোপীনাথের উৎসব আমার 4 জায়গায় এবার। আমি কৃতজ্ঞ। আমাকে একটু কি জন্য বাদ দিল আমি জানি না, তাতে আমার দুঃখ নেই, রাগও নেই। হ্যাঁ, আমাকে ডাকলো না, আমাকে আনলো না, এর জন্য আমার কোনো দুঃখ নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু মা, আমার একটা অনুরোধ প্রত্যেকের কাছে, যে বক্তা আসুক, যে কীর্তনে আসুক, যেই আসুক না কেন, একটু শিখে নিও তাদের কাছ থেকে। তোমরা 200 দাও, 500 দাও, 5000 দাও, 10,000 দাও, কিছু দাও না, কোনো প্রয়োজন নেই। আমাকে জীবনেও কন্টাক্টে নেওয়া যাবে না, কোনোদিন কন্টাক্টে নেওয়া যাবে না, কেননা গুরুবাক্য বলবা, আমার পণ্ডিতজি বলে দিয়েছেন কোনোদিন কন্টাক্টে আসলে যাবা না, না ভাগ্যদি কথা বিক্রি হয় না। আমার দরকার, আমি গোপীনাথে 1 সপ্তাহে গোপীনাথের চরণে একটি সেবা করার সুযোগ পেয়েছিলাম, ফলস্বরূপ আমার 4 জায়গায় গোপীনাথের উৎসব হচ্ছে।
এটাই আমার জীবনের দাম। আমার আর কিচ্ছু লাগে না। আমার ফাঁকা ডেট থাকলে আমি এমনিতেই, বাবা আমার এই 5 মিনিট পরে জানাচ্ছি, 10 মিনিট পরে জানাচ্ছি, ওসব আমার নাই। ডাইরেক্ট ফোন করলে চিনতে না পারলে আসল নেই না, মাধ্যম দিয়ে ফোন করলে পরে তারা যদি যোগাযোগ করে বেশি সুবিধা হয়, তারা গিয়ে কথাবার্তা বলে। কি জীবনে কোনোদিন কন্ট্যাক্টে আমাকে পাবে না, কারণ আমি কন্ট্যাক্টের বক্তা নয়, কারণ আমি তো বক্তাই নয়, আমার মধ্যে কোনো গুণ নেই, আমাদের শাস্ত্র জ্ঞান নেই। সুতরাং আমার কাছে এটাই ধন্য আমি যে 4টে জায়গায় গোপীনাথের উৎসব হচ্ছে। আগামী দিন আরো বাড়বে। আজকে ঋতুবাবুর মাধ্যম দিয়ে গোপীনাথ মন্দির, গোপীনাথ মন্দিরের মাধ্যমে সুমন, আজকে সুমনের মাধ্যম দিয়ে 2খানা উৎসব হয়েছে। সুতরাং এটা জীবনের পাওয়া, এটার দাম। তাই যার কাছে, হ্যাঁ মা একটু ভালো করে বসো, সুন্দর করে এক্ষণে আমি তুলে দিয়ে নাচাবো সবাইকে, এক্ষণে 5-7 মিনিট আমি বসে নাও তুমি, যারা বসে বসে লেগে গেছে কোমর টমর, এক্ষণে আমি নাচাবো কিন্তু, তা এটা আমার প্রাপ্য, এটাই আমার প্রাপ্য। আর যদি এখান থেকে আরো 2টো ভক্ত আমার উঠে আসে, তার মনটা যদি তৈরি করা যায়, এটার আমার কাম। যেখানকার সেবা করুক, এই আমার মাধ্যম দিয়ে তৈরি হয়ে তুই কেন ওই গোপীনাথ মন্দির, ওই গোপীনাথ মন্দির আবার কি? গোটা জগতে যত মন্দির আছে সব আমাদের, সব হিন্দু মন্দির, সব বৈষ্ণবীয় মন্দির, সব সনাতন ধর্মীয় মন্দির, সব আমাদের। কোন মন্দির আমার তোমার বলে কিছু নেই। তার মনটা তৈরি করতে, যাকেই আমরা তার কাছ থেকে কিছু সম্পত্তি নিব, যে বাবা একটু দেন, যদি বুঝতে না পারো আসো, বাবা কি দিলেন বুঝতে পারলাম না, একটু দেন দেখি খানিকটা, প্রেম প্রেম দেন দেখি, হাত করতে তো চাইবা, বাবা দেন দেখি খানিকটা কিছু। এ না বলে দাম কি আছে? এ না নিলে কোনো দাম নেই। কাকে কমে পেলাম, কাকে বেশিতে পেলাম, কে এসি গাড়িতে আসলো তার খুব দাম, কে গরুর গাড়িতে আসলো তার খুব দাম কম, এসব ভুলে যাও। এসব দিয়ে কোনো লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। কেন? শাস্ত্র কথামৃতটা শুরু হয়েছিলেন নৈমিষারণ্যে। দিগম্বর একজন সুখদেব গোস্বামী পাদ তিনি বর্ণনা করছেন, সৈন্যবাদী ঋষিগণ, সুত মুনি কোথায়? এখানে তো সুন্দর ব্যবস্থা, কিছু নেই। আজ যে আমরা দামি গাড়ি চড়ে আসছি, আমাকে আজকে নিগুলো বলছিলেন, অনেক কদিন আগে বলেছেন তুমি যাওয়ার সময় একটা গাড়ি ভাড়া করে দিও, আমি তোমাকে ভাড়া দেবো। আমি ওনার কথায় একটা কথা বলিনি, আসলে বলবো বলে কথা বলেছিলেন আমাকে, একটা গাড়ি ভাড়া করে দিও, আমি ভাড়া দেবো। আমি আজকে বাইকে করে এসেছি, তাও আমার বাইক নয়, আমার একটা ভক্ত নিয়ে এসেছে। আমার বাসনা ছিল টোটোতেই আসবে, টোটোর মধ্যে বাসন এমন ভাবে ভরে গেল আমার আর জায়গা নেই বসার, বাসনগুলো আমাকে তাড়িয়ে দিল, আপনি নেমে যান বাসন, বাধ্য হয়ে আমি গাড়িতে আসলাম। কিন্তু জগতের বুকে ভগবান আমাকে ওইটুকু কৃপা করেছেন, আমার ভক্তরা আমাকে গাড়ি চড়ায়, কিন্তু আমি সাত করে চলি না, আমার দরকার হয়। আমাকে রাস্তায় ছেঁড়া কাপড়ে দেখা যাবে, আজকে এনে দিয়েছে, ওনাদের বাসনা একটু পরো করেছে, খুশি। আবার রাতে গিয়ে খুলবো, কালকে রাস্তায় হাঁটতেও দেখতে পারো ছেঁড়া কাপড়ে, তাতে আমার মর্যাদা কমে গেল কেন? এই মর্যাদা দিতে আসি নাই, আমি এসেছি সবার সঙ্গে মিশবার জন্য। হাগৌর প্রাণ গৌর হা গোপীনাথ বলে কাঁদতে এসেছি, সেই সমস্ত কিছু ভুলে গিয়ে মায়ার ব্যাধির প্রলোভনে পড়ে মায়ার মধ্যে পোশাক পরে জগৎকে ভোলাবার ক্ষমতা আমার নেই। কে বললেন? সনাতন গোস্বামী পাদ বলে গেছিলাম না, বৈষ্ণবের পোশাক কি? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করেছেন, ছেঁড়া কাঁথা, ন্যাড়া মাথা, পরা বহির্বাস। যদি কেউ জিজ্ঞাসা করে তোমার পোশাক দেখে তুমি বৈষ্ণব